হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা। তোমরা দেখছো নন্দিতার ডায়েরি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা দিন, নতুন একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজকর্ম সব করে নিয়েছি। তারপরে এখন দেখো থালা বাসন ধুচ্ছি। কিছুদিন ধরে এত বাজে ওয়েদার যাচ্ছে কি বলবো তোমাদের। সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে গরম, আবার বিকাল হলেই বৃষ্টি। আর কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তার জন্য সকালটা আজকে প্রচণ্ড ঠান্ডা আছে, যার জন্য চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। ভীষণ ঠান্ডা লাগছে। বাট এই সকালবেলায় ঠান্ডা লাগলে কি হয়েছে, একটু পর থেকেই এত পরিমাণে রোদ উঠবে আর এত পরিমাণে গরম লাগবে যে কি বলবো তোমাদের। তো আমার ছেলে তো ঘুমাচ্ছিল, ততক্ষণে আমি কাজ করছিলাম। তো এর মধ্যে ছেলে একবার উঠে গেছিলো, আমি কিন্তু কাজ রেখে আবার চলে গেছিলাম ছেলের কাছে ওকে দেখতে। ও উঠে পড়েছিল। তারপরে আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার এসেছি বাসন মাজতে। আর এবার তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে যাব। চলো তাহলে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই। অনেকগুলো বাসন ছিল, আর আজকে গ্যাসের ওভেন টোভেন এগুলো সব পরিষ্কার করেছি, তাই এগুলো দেখো কত নোংরা হয়ে রয়েছে। একটু তরকারির ঝোল বা ভাত উঠতে একটু ফ্যান কিছু একটা পড়লেই না এগুলো পুরো নোংরা হয়ে যায়। আর তাড়াতাড়ি যদি এগুলো পরিষ্কার না করি, এগুলো পুরো এত পুড়ে শক্ত হয়ে যায় যে এগুলো পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয়। তাই আমি চেষ্টা করি অল্প থাকতে থাকতে এগুলো পরিষ্কার করে ফেলার। তার জন্য দেখো গ্যাসের ওভেন টোভেন সবই এগুলো আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন প্রায় মাজা হয়ে গেছে। তো এগুলো মাজা হয়ে গেলে এবার এগুলোকে ধুয়ে নেব। আর এই যে তাওয়াটা দেখছো, এই তাওয়াটা না কালকে রুটি বানাতে গিয়ে পুরো পুড়ে গেছে, তো তার জন্য ওটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই পোড়া দাগগুলোকে যদি ভালো করে ধুয়ে না তুলি না, এগুলো পুড়ে পুড়ে একদম নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি অল্প থাকতেই এগুলো পরিষ্কার করে রাখি। তো চলো এবার তাড়াতাড়ি করে সবগুলো মেজে ধুয়ে নিই। দেখো থালা বাসন ধুয়ে ঘরে আসতে আসতেই আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ছেলে ঘুম থেকে ওঠার পরে ছেলেকে কোলে নিয়ে আমি জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি, আর এখন সেগুলো মেলে দিচ্ছি। আর ও দেখো আমার কোল থেকে নামবে না, কারণ ঘুম থেকে ওঠার পরে সব বাচ্চারাই তার মায়ের কোল খোঁজে। তো তার জন্য দেখো ও কিন্তু কিছুতেই নিচে নামবে না। তো আমি ওকে কোলে নিয়েই জামা কাপড় মেলে দিচ্ছি। আর তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো, তোমরা তো জানোই যে আমি এভাবেই কাজ করি। এটাতে এখন আর আমার অসুবিধা হয় না। প্রথম আমি যখন ছেলেকে কোলে নিয়ে কাজ করতাম তখন আমার ভীষণ কষ্ট হতো, আর এত খারাপ লাগতো কি বলবো, যে কেউ নেই যে যার কাছে ছেলেকে রেখে আমি কাজ করব। আর এখন কাজ করতে করতে আমার পুরো অভ্যাস হয়ে গেছে, এখন আর আমার কোনো অসুবিধা হয় না। জামা কাপড় কেচে ধুয়ে তারপরে দেখো আমি ফুল তুলে নিয়েছি। আর এখানে দেখো অনেক রকমের ফুল আছে, এগুলো সবই গাছের ফুল। শুধুমাত্র এই লাল জবা ফুলটা আমি পাশের বাড়ি থেকে এনেছি। আর এই যে চন্দন জবাগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমার গাছের ফুল। আর ওই যে নিচে টগর ফুল, ওগুলোও আমার গাছের ফুল। আর এখানে দেখো এই যে নীলকণ্ঠ ফুল, এটা তো সবাই দেখেছো, কিন্তু এই ফুলটা দেখো একেবারে সাদাও না একেবারে নীলও না, একটু হালকা আকাশি আকাশি কালারের। এই ফুলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ফুলটাও কিন্তু আমার বাড়ির গাছের ফুল। ফুলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকাল সকাল এত সুন্দর সুন্দর ফুল দেখলে তো এমনিই মনটা ভালো হয়ে যায়। তো চলো এবার স্নান দান করে রেডি হয়ে নেব। তো দেখো স্নান দান করে রেডি হয়ে নিয়েছি, এখন ছেলেকে নিয়ে যাচ্ছি বাজারে। তবে আমি একা যাচ্ছি না, আমাদের সঙ্গে দামিনীও যাচ্ছে। দামিনীর স্কুটি করে আমরা এখন 3 জন বাজারে যাব। তবে দুঃখের কথা কি জানো, বাজারে গিয়ে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। ছেলেকে নিয়ে কাজ করতে হয়। তারপর বাজারে গিয়ে তো ও এটা ধরতে যায় ওটা ধরতে যায়, তার জন্য আর কোনো ভিডিও কিছু করা হয় না। তো তারপরে দেখো বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। ফ্রিজে মাছ ছিল, বাজারে যাওয়ার আগে আমি মাছটা বের করে রেখে গেছিলাম বরফ গলতে দেওয়ার জন্য। আর বাড়ি এসে অনেকটা দেরি হয়ে যাওয়ায় তাই আর জামা কাপড় চেঞ্জ না করেই সোজা রান্নাঘরে চলে এসেছি।
এসে দেখো মাছটা ভেজে নিয়েছি, তারপর একটু আলু কেটে আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে মশলা করে এখন মাছের ঝোল রান্না করছি। তো এই যে দেখো মশলাটা কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করব আর কি। তো দেখো ছেলে কিন্তু এই মশলার মাছের ঝোল খাবে না। ছেলের জন্য আমি এক পিস মাছ ভাজা তুলে রাখবো, আর দুধ রেখেছি, ও দুধ দিয়ে ভাত খেয়ে নেবে। তো আমি আমার জন্য মাছের ঝোল করছি। আর কে কে মাছের ঝোল ভাত খেতে ভালোবাসে কমেন্ট করো। আমরা তো বাঙালি, আমাদের মাছের ভাতে বাঙালি বলে। তো মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি, এরপরে আরও অনেক কাজ আছে। আর এদিকে দেখো আমি রান্না করছি, আমার ছেলেও কিন্তু চলে এসেছে রান্নাঘরে। ওই যে দেখো এটা ধরছে ওটা ধরছে, একবার লাইটার নিয়ে যায়, একবার সাঁড়াশি নিয়ে যায়, একবার মশলার কৌটো নিয়ে যায়। কি বলবো, ওকে নিয়ে কাজ করা ভীষণই কষ্ট। তো দেখো রান্নাবান্না শেষ করে ছেলেকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আর রাত্রেবেলায়ও টিউশন পড়ানো ছিল, তারপর একটু রান্নাবান্না ছিল, কোনো ভিডিও করিনি। আর এখন দেখো প্রায় রাত 12টা বাজে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এখন মাথায় একটু হেয়ার অয়েল দিচ্ছি। আর আমার হেয়ারটার অবস্থা এত খারাপ হয়ে গেছে, কি বলবো, এত পরিমাণে হেয়ার ফল হয় কি আর বলবো তোমাদের। আর একটু এখন নিজের যত্ন নিতে পারি না, হেয়ারের যত্ন তো নিতেই পারি না। তো তার জন্য দেখো এখন একটু হেয়ার অয়েল দিচ্ছি। কাজবাজ শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন প্রায় রাত 12টা বাজে। তো এখন না আমারও আর ইচ্ছা করে না যে কিছু করতে। সারাদিন এত কাজবাজ করার পরে না মনে হয় যেন ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমিয়ে পড়লে তো হচ্ছে না, হেয়ারটা এত বাজে হয়ে গেছে। তার জন্য ভাবলাম কষ্ট হলেও না হেয়ারে একটু তেল দিই। আর আমি সবসময় আমার হেয়ারে নেহার কোকোনাট অয়েলটা ইউজ করি। তো এখন রাত্রেবেলায় অয়েল ম্যাসাজ করে ওভারনাইট রেখে দেবো, তারপর কাল সকালে যখন স্নান করব তখন আমি শ্যাম্পু করে নেব। তো এতে আমার হেয়ারটা খুব ভালো থাকে। তো আমি এইটুকুই কেয়ার করতে পারি হেয়ারের। তো তোমরা কে কীভাবে হেয়ার কেয়ার করো আমাকে কমেন্ট করে জানিও। আমি যদি টাইম পাই তাহলে সেইভাবে হেয়ার কেয়ার করব, কারণ আমার এখন হাতে একদমই টাইম থাকে না যে একটু বসে ধীরে সুস্থে হেয়ার কেয়ার করব। তো এখন দেখো তেল দেওয়ার পরে বিনুনি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।